ইন্টারনেট ব্ল্যাকআউট হওয়ার পর থেকে 2 তারিখ পর্যন্ত এই সময়টা পুরোটা আমাদের পলিসি মেকিং, রিস্ক ম্যানেজমেন্ট, ফিল্ড ম্যানেজমেন্ট এটা আমাদেরকে দেখতে হয় এবং দেখে আমাদের পলিসিটা আইডিয়া ইমপ্রুভ মানে এটা দ্বারা করিয়ে সেফ হাউসে থাকা, সেফ হোমে থাকা সমন্বয়দের সাথে কোঅপারেট করে তাদের নামে ডিগ্রি করতে হয়। আবার 2 তারিখের পর থেকে আবার যখন 6 সমন্বয়ক অবমুক্ত হইলেন, ডিবি কার্যালয় থেকে বের হলেন, তখন আবার ওই শুরুর দিকের যে মডেল 2 দিক থেকেই সমন্বয় করা, সেভাবে মূলত সমন্বয় হয়েছে আর কি। এখন জুলাই অভ্যুত্থানে, জুলাই বিপ্লবে প্রত্যেকটা সিদ্ধান্তর পিছনে অনেক বড় বড় গল্প আছে, সে শর্টে সামারি করা কঠিন আর কি। প্রথম শহীদদের গল্প শোনা তো রংপুরেরটা, আবু সাইদেরটা। এটা শোনার কারণেই তো আমরা পরের দিন কফিন মিছিলের প্রোগ্রামটা দিলাম এবং মাহমুদ ভাইকে ফোন দিয়ে বলছে ভাই কালকে যেহেতু আমাদের 6-7 জন শহীদের খবর শুনতেছি, কালকে আমাদের কর্মসূচি দিতে হবে, কফিন মিছিলের গায়ে বাজানো যায়। এটা আমরা আলাপ করে আইডিয়া আমাদের থেকে চিন্তা করে তাদেরকে বলি ভাইরা আবার নিজেদের মধ্যে আলাপ করে এটা 500 পরে এটা 500 হতে হয় এবং এটাকে বেশ ধরে যেহেতু শহীদ হওয়ার গল্প এবং আহত হওয়ার গল্প বাড়ছিল, 9 দফার সূত্রপাত তো এই দিক থেকেই। এবং 9 দফার এই জুলাই বিপ্লবে এখানে কওমি মাদ্রাসার শিক্ষার্থী, প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থী, ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থী, স্কুলের শিক্ষার্থী, কলেজের শিক্ষার্থী, কিন্ডারগার্টেনের শিক্ষার্থী, রিক্সাওয়ালা, হ্যাঁ শিক্ষক, ইউনিভার্সিটির প্রফেসর, কওমি মাদ্রাসা সাইকেল হাদিস, মানে না কোনো লেয়ার বাকি ছিল যারা এখানে এঙ্গেজ হয় নাই। একজন মন্দিরের ধর্মীয় গুরু থেকে শুরু করে একজন মসজিদের ইমাম পর্যন্ত সবাই এখানে এঙ্গেজ হয়েছে। আবার পলিসি মেকিংয়ে আমরা আমাদের ম্যাক্সিমাম কন্ট্রিবিউট করার চেষ্টা করেছি, যারা যে স্টেজে ছিল তারাও চেষ্টা করেছে। এটা নিয়ে কারো আলাদা স্টেপ ভাগ করার সুযোগ নেই, সবাই মিলে সামগ্রিক প্রচেষ্টা, যার যার সক্ষমতা। আমাদের একটা সুযোগ ছিল আমরা ফিল্ড লেভেলে যেমন আমরা অফলাইন নেটওয়ার্ক ডেভেলপ করা, ফিল্ড লেভেল এক্সিকিউশন, আবার পলিসিতে সমন্বয় করা, দুই দিকে আমরা কোঅপারেট করেছি। সেটা আমাদেরটা আমরা বলছি, প্রত্যেকটা কন্ট্রিবিউট করছে। এখানে প্রাইভেট ইউনিভার্সিটি মানে কন্ট্রিবিউশন কীভাবে আপনি মানে না বলে থাকবেন। আন্দোলন যখন স্থিমিত হয়ে যায়, ক্যাম্পাস বন্ধ হয়ে যায়, এখানে মানে একদম ত্রাণকর্তার মতো করে মাঠে নামে প্রাইভেট ইউনিভার্সিটি। আবার এই আন্দোলন যখন আবার দ্বিতীয় লেয়ারে আবার থেমে যায়, কওমি মাদ্রাসা শিক্ষার্থী মাঠে নামার পর আবার নতুন ফুয়েল পাই। এগুলো তো আপনি কোনোভাবে অস্বীকার করতে পারবেন না। এখন গল্প বলার সময় যার যেটুকু কন্ট্রিবিউশন সেটুকু আসা উচিত। একদম কাউকে এটার জুলাই কোনো নির্দিষ্ট দলের একক ম্যান্ডেট না, বরং অ্যান্টি ফ্যাসিজম যারা ছিল, ফ্যাসিস্টের বিপরীতে যারা ছিল, প্রত্যেক শক্তির স্বতঃস্ফূর্ত সমর্থন এটা হয়েছে। এককভাবে কারো দাবি করার সুযোগ নেই। আমার মনে হয় যথেষ্ট সবাই বুঝবার মানুষ কেউ তৈরি করতে চাইলেও আমার মনে হয় অন্তত লিডিং পর্যায়ে যারা আছেন তারা অন্তত এই ট্র্যাপে পা দেবেন না বলে আমি বিশ্বাস করি। এই ট্র্যাপে আমাদের ছাত্র শিবিরের জায়গা থেকে ওই সময়টা ডিল করার জন্য আমাদের যে অ্যাপ্রোচ ছিল সেটা মূলত ছিল হচ্ছে আমরা মেডিকেলগুলোতে আমাদের যে টিম কাজ করে দুই লেয়ার, একটা হচ্ছে সাবেক অ্যালামনাই যারা ডক্টরস আছে আর যারা মেডিকেলের শিক্ষার্থী, দুইটা গ্রুপকে আমরা আলাদা কেন্দ্রীয় সংগঠনের তত্ত্বাবধানে আমরা সারা দেশের টিম করা হয়। তাদের কাজ ছিল ওভারটাইম ডিউটি করা, টাকার বাইরে এসে বা ডিউটির টাইম টেবিল মেনটেন হোক আর না হোক, সব ফুল টাইম মেডিকেলে থাকা, অন্তত কতজন মানুষ শহীদ হচ্ছে, আহত হচ্ছে, এই রিপোর্টিং তাদের কাছে রাখা। আপনি দেখে থাকবেন যে আব্দুল হান্নান মাসুদ যখন অনলাইনে একটা প্রেস ব্রিফ করে আন্দোলন চলাকালীন টাইমে, সে উনি একটা আহতের সংখ্যা এখানে আপডেট দেয়, নিহতের সংখ্যা একটা আপডেট দেয়, শহীদের সংখ্যা। এটা কীভাবে হয়েছিল? এটা মূলত আমরা ফিল্ড লেভেলেই ডাটাগুলো প্রত্যেকটা আমাদের মেডিকেল যে টিম ছিল, সাংগঠনিক টিম, সেই টিম থেকে তালিকাটা আপডেট করতাম। আপডেট করে সেইটা আমরা প্রেস রিলিজ আকারে রেডি এখানে আপডেট দিতাম এবং সবগুলো সাদিক ভাই তখন আমাদের কেন্দ্রীয় বিভাগের সমন্বয় সব কিছু কোঅর্ডিনেট করে ফাইনাল সব তালিকা করে ডকুমেন্ট সহ আব্দুল হান্নান মাসুদের কাছে তখন হ্যান্ড ওভার করে। এটা আমাদের রেডি করা তখন ছিল এবং আমরা তখন এটা কোঅর্ডিনেট করতাম। এবং তখন কোথাও যদি এই মেডিকেল থেকে টিম অনেক সময় হইতো যে এক মেডিকেলের চাপ কম, অন্য মেডিকেলের চাপ বেশি হয়েছে, আমরা এক মেডিকেলের টিম আর মেডিকেলে পাঠিয়ে দিতাম। এই কোঅর্ডিনেশনটা আমাদের থেকে যতটুকু সম্ভব আমরা আমাদের সক্ষমতার সর্বোচ্চ চেষ্টা করেছি।